সনাতন ধর্মে নারীকে সর্বদাই শ্রেষ্ঠ স্থান দান করা হয়েছে। স্বয়ং নিরাকার ব্রহ্ম পর্যন্ত নারীর দ্বারাই সৃষ্টির রচনা করেছেন, অর্থাৎ স্ত্রী ছাড়া পুরুষের কোনো অস্তিত্বই নেই। যখন স্ত্রীলোক সন্তানের জন্ম দেয় তখন মায়ের রূপে ঈশ্বরের থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়। এটাই একমাত্র কারণ যে স্ত্রী হচ্ছে আদি আর স্ত্রী হচ্ছে অন্ত। এই সংসারের অল্পজ্ঞানী পুরুষ নিজের অহংকার আর পৌরুষত্ব বজায় রাখতে সর্বদা স্ত্রীর মহত্বকে অপমান করে এসেছে। স্ত্রীকে দুর্বল প্রতিপন্ন করে এই ধারণা তৈরি করেছে যে পুত্রই বংশ চালিয়ে নিয়ে যায়। যদি পুত্র পিণ্ডদান না করে তবে মোক্ষ পর্যন্ত লাভ করা যায় না। তবে কি এই সংসারে মেয়ে জন্মগ্রহণ করা একটা অভিশাপের সমান? রাজ্যের প্রজা সকল, আপনারা সকলেই এটা ভালো করে জানেন যে রাজকুমার মালবেন্দ্র তার দাদু দিদিমার কাছে শিক্ষা গ্রহণ শেষ করে 18 বছর পরে নিজের রাজ্যে ফিরে আসছেন। রাজ্যের এই শুভ দিনে মহারাজ এই সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে রাজকুমার মালবেন্দ্রকে যুবরাজের পদে অভিষিক্ত করা হবে। যুবরাজ মানবেন্দ্র দরবারে আসছেন। যুবরাজের 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 যুবরাজে 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 রাজকুমার মালবেন্দ্র, আপনাকে স্বাগত জানাই। সম্মানীয় কুলগুরু, এবার আপনি রাজকুমারকে অভিষিক্ত করুন। মহারাজ, এবার আপনি যুবরাজের অভিষেক করুন আর এনাকে এই রাজ্যের যুবরাজের কার্যভার অর্পণ করুন। আসুন মহারাজ। ও যুবরাজের 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 যুবরাজের। মহারাজ, আমাদের যুবরাজ এত বছর পর নিজের দাদু দিদার বাড়ি থেকে অনেক রকমের প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। সেজন্য আমরা ওনার যুদ্ধ কৌশল দেখতে চাই। হ্যাঁ মহারাজ, যদি যুবরাজ নিজের প্রতিভার প্রদর্শন করে তাহলে সকল প্রজা খুশি হবে। কেন নয়, নিশ্চয়ই প্রজারা তাদের যুবরাজের প্রতিভা আর রণকৌশল দেখার সুযোগ অবশ্যই পাবে। কাল দোল উৎসবের দিনে সব প্রজাদের সামনে যুবরাজ নিজে রণকৌশল প্রদর্শন করবেন।
যুবরাজের জায়গায় কন্যা? হ্যাঁ, এতদিন তো জানতাম না। এ তো মহিলা, এ তো যুবরাজ নয়, এ তো মহিলা। আরে এ কোন ছদ্মবেশী নারী? এ তো আমাদের যুবরাজের সাথে ছলনা করেছে। মহারাজ, এই কন্যা আবার কে? বলুন মহারাজ, বলুন, না হলে এই কন্যাকে আমরা এক্ষুনি মেরে ফেলবো। দাঁড়াও, এ আমাদের কন্যা, এই রাজ্যের রাজকুমারী, রাজকুমারী মালবিকা, এই রাজ্যের রাজকুমারী, রাজকুমারী মালবিকা। তাহলে মহারাজ, আপনি আমাদের সাথে ছলনা করেছেন। নিজের কন্যাকে যুবরাজ সাজিয়ে আমাদের ঠকিয়েছেন। মহারাজ, এ নারী হয়ে আমাদের উপরে শাসন করতে পারে না। আমরা এই নারীর শাসন সহ্য করব না। কি বলো তোমরা? ছলনা করেছো আমার সঙ্গে, শুধু ছলনা। আমার স্ত্রী হয়ে 18 বছর ধরে আমাকে অন্ধকারে রেখেছো, কন্যা সন্তান জন্ম দিয়ে, আর বলেছো পুত্র হয়েছে। আমি একজন কন্যার পিতা কখনোই হতে পারি না। আমার কোনো মেয়ে নেই। আমি একজন কন্যার পিতা কখনোই হতে পারি না। আমার কোনো মেয়ে নেই। আজ আমি একে জীবিত ছাড়ব না। না মহারাজ, একে মারবেন না। এতে আমার কন্যার কোনো দোষ নেই, সব দোষ আমার। কিন্তু আমি কি করতাম? আমি তো একজন মা। আপনি তো পুত্রের আকাঙ্ক্ষায় এক এক করে 4টি কন্যাকে হত্যা করেছেন। আপনি তো পুত্রের আকাঙ্ক্ষায় এক এক করে 4টি কন্যাকে হত্যা করেছেন। তাই এর জীবন বাঁচানোর জন্য আমি আপনাকে বাধ্য হয়ে মিথ্যে বলেছি যে এইবার আপনার গৃহে পুত্রের জন্ম হয়েছে। আর তারপর ওর কুষ্ঠিতে দোষের বাহানা করে ওকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি সব সময় ভাবতাম যে এক না একদিন ও যখন বড় হয়ে এখানে আসবে, তখন আপনার হৃদয়ে ওর জন্য প্রেম জেগে উঠবে, আর আপনি তখন ওকে অবশ্যই স্বীকার করে নেবেন। কিন্তু এটা আমার খুব বড় ভুল ছিল, খুব বড় ভুল ছিল। হ্যাঁ, এটা তোমার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ আমি মেয়ে নয় ছেলে চেয়েছিলাম। কারণ আমি মেয়ে নয় ছেলে চেয়েছিলাম। আজ আমি এই ভুল চিরকালের জন্য শুধরে নেব, তোমাদের দুজনকে মৃত্যুদণ্ড দিয়ে। মহারাজে, কি অনর্থ করতে চলেছেন আপনি?
মহারানী, আপনি যান এখান থেকে, রাজকুমারীকে নিয়ে যান। হে শনিদেব, আপনি বলুন আমি কি করব? কোথায় যাব আমি আমার মেয়েকে নিয়ে? যখন এই সংসারে কন্যাদের কোনো অস্তিত্বই নেই, তখন কন্যাদের জন্ম কেন দেন? যখন এই সংসারে কন্যাদের কোনো অস্তিত্বই নেই, তখন কন্যাদের জন্ম কেন দেন? কন্যাদের জন্ম কি শুধুমাত্র পুরুষদের অত্যাচার সহ্য করার জন্য হয়? না শনিদেব, এইসব আটকান, বন্ধ করে দিন এইসব অত্যাচার। আর যদি তা সম্ভব না হয়, তাহলে কোনো মাতার কোলে কন্যার জন্ম দেবেন না, শুধুমাত্র পুত্রের জন্ম দিন, শুধুমাত্র পুত্রের জন্ম দিন। হে শনিদেব, আজ পর্যন্ত আমি যা কিছুই করেছি আপনাকে সাক্ষী রেখে করেছি। আজ পর্যন্ত আমার কন্যার রক্ষা নিজেই করেছি, কিন্তু এরপর এর রক্ষার দায়িত্ব আমি আপনাকে দিলাম। যদি এর কিছু হয়ে যায় না, তাহলে প্রত্যেক মাতা আর কন্যার বিশ্বাস আপনার ওপর থেকে হারিয়ে যাবে, হারিয়ে যাবে শনিদেব, হারিয়ে যাবে। শনিদেবের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, উনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না। আর একজন মায়ের বিশ্বাস আর তার মেয়ের বিশ্বাসকে ভাঙতে দেবেন না। আর একজন মায়ের বিশ্বাস আর তার মেয়ের বিশ্বাসকে ভাঙতে দেবেন না। এটা সংসারের কত বড় লজ্জার কথা, যে পুরুষকে স্ত্রী জন্ম দেয় সেই পুরুষই সেই স্ত্রীলোকের সবচাইতে বড় শত্রু হয়ে ওঠে। মহারানী বীরবতী, আপনার সাথে ন্যায় হবে, আর এমন ন্যায় হবে যে এই সংসারের প্রত্যেক মা নিজের গর্ভে কন্যা সন্তান ধারণ করা নিজের সৌভাগ্য বলে ভাববে। তাহলে মহারাজ, আপনি আমাদের সাথে ছলনা করেছেন, নিজের কন্যাকে যুবরাজ সাজিয়ে আমাদের ঠকিয়েছেন। মহারাজ, এ নারী হয়ে আমাদের উপরে শাসন করতে পারে না, আমরা এই নারীর শাসন সহ্য করব না। না না, এটা হতেই পারে না। আমাদের বংশ এইভাবে শেষ হয়ে যেতে পারে না। যে সমস্যা থেকে বাঁচবার জন্য আমি আমার 4 মেয়েকে হত্যা করেছি, ওই সমস্যা আজ আমার সামনে এইভাবে। না, আমি ছেলে চাই, ছেলে। নীলমণি, যে পুত্র সন্তান তুমি কামনা করছো সে নিজের স্বার্থের জন্য তোমাকে ছাড়তেও পারে, কিন্তু কন্যা সমস্ত দুঃখ সহ্য করেও নিজের পিতামাতাকে কখনোই ছাড়ে না। কিন্তু পিতামাতা সেই কন্যার বিবাহ দিয়ে নিজেদের থেকে তাকে পৃথক করে দেয়। কন্যার মধ্যে সমর্পণও থাকে, প্রেমও থাকে, আর ক্ষমাও থাকে। বাবা, আপনারা কারা আর এখানে আপনারা কি প্রয়োজনে এসেছেন? আমরা হলাম শিষ্য ওই মহান আত্মার, যিনি 25 বছর পর আজ হিমালয়ের ওপর থেকে নেমে এসেছেন আর আপনার রাজ্যে প্রবেশ করেছেন। বাবা, এটা আমাদের সৌভাগ্য যে আপনারা এখানে এসেছেন। বলুন, আমরা আপনাদের কি সেবা করতে পারি? রাজন, তোমার ভাগ্য বদলাতে চলেছে।
তোমার সকল চিন্তা আর সকল সমস্যার সময় শেষ হতে চলেছে। বাবা তার কন্তকে ওনার সমাধিতে ডেকেছে। চিন্তা করো না, ভয় পাওয়ার কিছু নেই। নদীর ওই পারে বাবার সমাধিতে এসো। বাবা তোমার জীবনকে স্বর্গ বানিয়ে দেবে, স্বর্গ। আর তোমার জীবনের সকল সমস্যা, সমস্ত বাধা দূর করে দেবে। বম! আমার তো শুধু একটাই কামনা, সেটা পূর্ণ করার জন্য আমি অবশ্যই বাবার সমাধির কাছে যাব। এসো রাজা নীলমণি, এসো। আমি তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম। বাবা, চার কন্যাকে বলি দিয়েছ তুমি, আর এক কন্যায় তুমি দুঃখী। পুত্র কামনা করো, যে তোমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। বাবা, আমার জীবনে কেবল একটাই দুঃখ, ব্যাস। আমার যদি একটা ছেলে হতো। হবে না কোনো তোমার পুত্র সন্তান। তুমি পাবে না তোমার কোনো বংশধর, পাবে না তুমি তোমার কোনো উত্তরাধিকারী। বাবা, কোনো উপায় তো আছে। উপায় তো আছে রাজা, কিন্তু তুমি সেটা করতে পারবে না। বাবা, আপনি উপায়টা তো বলুন। আমি পুত্র সন্তান লাভের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। রাজা, তোর কন্যাই তোর জীবনের সবচেয়ে বড় বাধা। তোর কন্যার কারণেই তোর কোনো পুত্র সন্তান হয়নি। রাজা, যদি তুই পুত্র সন্তান লাভ করতে চাস, তাহলে তোকে তোর কন্যাকেই বলি দিতে হবে। অর্থাৎ তোকে তোর কন্যাকে আমার হাতে তুলে দিতে হবে। রাজা নিজের কন্যাকে এই শক্তি মায়ের কাছে বলিদান করো, যার কৃপায় তুমি পুত্র সন্তান লাভ করবে। আর আমি আমার এই তন্ত্র শক্তির সাহায্যে তোমার কন্যার এই আত্মাকে তোমার পত্নীর গর্ভে পুনরায় স্থাপন করে দেব, যে পুত্র হিসেবে জন্মগ্রহণ করবে।
আপনার যা ইচ্ছে করুন বাবা, আমি শুধু একটা পুত্র সন্তান চাই, পুত্র। তাহলে যাও রাজা, নিজের কন্যাকে 8 মণ সোনার সাথে সিন্ধুকে ভরে নদীতে বিসর্জন করে দাও। আর মনে থাকে যেন রাজা, যে কাল পূর্ণিমার রাত্রি, আর এই কাজ মধ্যরাতের মধ্যেই যেন সম্পন্ন হয়ে যায়। যাও রাজা, জয় কাল ভৈরবী। নীলমণি, পুত্রমোহে তুমি এতটাই অন্ধ হয়ে পড়েছ যে নিজের কন্যাকেই শেষ করতে চাইছো। এ অনেক বড় অপরাধ। ছেড়ে দাও আমার কন্যাকে, ছেড়ে দাও আমার কন্যাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার কন্যাকে। মহারাজ, আমার কন্যাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার কন্যাকে। মহারানী, আমি একটা পুত্র সন্তান চাই, যে কাল আমার উত্তরাধিকারী হবে। সেই জন্য তোমার মেয়েকে আজ মরতে হবে। একে এর জীবনকে বলিদান দিতে হবে, একে এর জীবনকে বলিদান দিতে হবে। মহারাজ, এরকম বলবেন না, এ আপনার কন্যা। এটা আমার মেয়ে নয়, আমার জন্য একটা অভিশাপ। এ আমার দুর্ভাগ্য। আর যদি এ আমার মেয়ে হয়ও, তাহলে কি এইটুকু বলিদান আমার জন্য দিতে পারবে না? যদি এর মৃত্যুর পরিবর্তে আমার পুত্র লাভ হয়, তাহলে এর তো তার জন্য আনন্দ পাওয়া উচিত। বাবা, আপনি আমায় জীবন দিয়েছেন। যদি আমার মৃত্যু হলে আপনি খুশি হন, আপনার রাজ্যে সবাই ভালো থাকে, তাহলে মেরে ফেলুন আমায়। তুই কি বলছিস মা? তুই কি বলছিস? এরকম বলিস না, এরকম বলিস না মা। আমি এরকম কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। মন্ত্রীমশাই, নিয়ে যান একে। কিন্তু মহারাজ, নিয়ে যান একে। ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, এক বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় জানায়, কিন্তু আপনি পৃথিবীর সেই প্রথম বাবা যিনি নিজের মেয়েকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন। কোনো মেয়ে যেন আপনার মতো বাবা না থাকে। সৈনিকগণ, নিয়ে যাও একে। মহারাজ, আপনি কি করছেন? শনিদেবের দণ্ডকে ভয় করুন। উনি আপনার এই পাপের জন্য কঠোরতম শাস্তি দেবেন। ওনার শাস্তি থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। সরে যাও এখান থেকে। শনিদেব, আমার কন্যাকে রক্ষা করুন। মন্ত্রীমশাই, 8 মণ সোনা আছে এর মধ্যে? হ্যাঁ মহারাজ। পুরে দাও একে, এই সিন্ধুকে।
সৈনিকগণ, ফেলে দাও এটা নদীতে। মহামন্ত্রী, আজ আমি আমার দুর্ভাগ্যকে নিজের হাতে এই নদীর জলে বিসর্জন করে দিয়েছি। এবার আমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। নীলমণি, আজ তুমি শুধু তোমার দুর্ভাগ্যকে নয়, তোমার পতনকেও আহ্বান করলে। আজ পর্যন্ত তোমার জীবনে যা সুখ ছিল তা এই কন্যার কারণেই ছিল। আজ থেকে তোমার জীবনের দুঃখের কাল শুরু হচ্ছে। এতক্ষণে তো ওই সিন্ধুক এখানে পৌঁছে যাওয়ার কথা। কিছু দেখতে পাচ্ছ তোমরা? না বাবা, এখনো তো কিছুই দেখতে পাচ্ছি না। রাজকুমারী আর 8 মণ সোনায় ভরা সিন্ধুক এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল, এখনো পৌঁছলো না কেন? ছায়ামার্তণ্ড সম্ভুতম তম নমামি শনিশরম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম। ছায়ামার্তণ্ড সম্ভুতম তম নমামি শনিশরম। জয় জয় শনিদেব, জয় জয় শনিদেব। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম। ছায়ামার্তণ্ড সম্ভুতম তম নমামি শনিশরম। নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম। ছায়ামার্তণ্ড সম্ভুতম তম নমামি শনিশরম। জয় জয় শনিদেব, জয় জয় শনিদেব। মালবিকা, আমি তোমার সাথে কখনোই অন্যায় হতে দেব না। আজ যদি তোমার সাথে এই অন্যায়টা ঘটে যেত, তাহলে আমি এই সংসারের কোনো কন্যাকেই তার অধিকার দিতে পারতাম না। কি হলো? কোথাও দেখতে পাচ্ছ তোমরা সিন্ধুক? হ্যাঁ বাবা, ওই যে সিন্ধুক দেখতে পেয়েছি। পেয়ে গেছি, রাজকুমারী আর সোনায় ভরা সিন্ধুক পেয়ে গেছি। আপনি আমায় কেন বাঁচালেন? মরে যেতে কেন দিলেন না? মালবিকা, এই জীবন সঠিক অর্থে বাঁচার জন্যেই, মৃত্যুর আগে মরার জন্য নয়। মরতে তো একদিন সবাইকে হবে। কিন্তু আমি বেঁচে কি করব? যে বাবা আমায় এই জীবন দান করেছেন, উনি
আমায় মেরে ফেলতে চেয়েছেন। এমন সন্তান কি কারণে, কিভাবে বাঁচতে পারে? আমার জীবনই তো ব্যর্থ। মা, এই সংসারে কারুর জীবনই ব্যর্থ যায় না। জীবন ঈশ্বরের অমূল্য দান। তাকে সমাপ্ত করার অর্থ হল ঈশ্বরকে অনাদর করা। মানুষ যে জীবন পায় তার সাথে মানুষের জীবনের উদ্দেশ্য নির্ধারিত থাকে। তোমার জীবনের সাথেও অনেক উদ্দেশ্য জড়িত। তার জন্যই তোমাকে বাঁচতে হবে মা। সাবাস সাবাস, তাড়াতাড়ি নিয়ে এসো তোমরা। বাবা, এটা তো ভীষণ ভারী। পাগল, এতে ফুল বেলপাতা নেই। ভোগের বস্তু আছে, ভোগের। কন্যা আছে, সোনা আছে। আমার আর তর সইছে না। এটা এখানেই খুলে ফেলো। দাঁড়াও, এই সিন্দুক খুলবে না, কারণ তার চাবি তো আমার কাছে আছে। মন্ত্রী মশাই, এই ধরনের খেলা আপনার মতো একজন চালাক মানুষই খেলতে পারে। তোমার সঙ্গে যে শর্ত হয়েছিল, আমি সেই শর্ত পূরণ করেছি। এই সিন্ধুকে 8 মণ সোনা আর রাজকুমারী আছে। এবার আমাকে এই রাজ্যের রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মন্ত্রী মশাই, একটা প্রশ্নের উত্তর দিন। এই সব আপনি করলেন কি করে? শোনো তবে, তুমি যখন জিজ্ঞেস করলেই তখন শোনো। আমি বহুদিন ধরে এই রাজ্যের সিংহাসনে বসার চেষ্টা করে চলেছি। আমি অনেক ষড়যন্ত্র করেছি। এই রাজ্যের রাজা নীলমণিকে হত্যা করার অনেকবার ষড়যন্ত্র করেছি আমি, কিন্তু দুর্ভাগ্য এটা আমার। আমি বারবার বারবার ব্যর্থ হয়েছি। তারপর আমার ভাগ্যটাই পাল্টে গেল, আর আমি এটা জানতে পারলাম যে মহারাজ নীলমণির একমাত্র সন্তান পুত্র নয়, কন্যা। সেই দিনই আমি মহারাজ নীলমণির বংশকে নির্বংশ করার পরিকল্পনা করে ফেলি। তারপর আমি এই ষড়যন্ত্র করি। মহারাজ, আমাদের যুবরাজ এত বছর পর নিজের দাদু দিদার বাড়ি থেকে অনেক রকমের প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। সেই জন্য আমরা ওনার যুদ্ধ কৌশল দেখতে চাই। আরে, এ কোন ছদ্মবেশী নারী? এ তো আমাদের যুবরাজের সাথে ছলনা করেছে। বাকি অবশিষ্ট কাজ তো তুমিই করে দিয়েছ। এবার আমার এই রাজ্যের রাজা হওয়ার স্বপ্ন সাকার হবেই হবে। আর ততদিন তুমি ওই মহারাজ নীলমণিকে নিজের মায়াজালে ফাঁসিয়ে রাখবে, যতদিন না আমি এই রাজ্যের সিংহাসন লাভ করছি। তার চিন্তা আপনি করবেন না মন্ত্রী মশাই। আপনার রাজ্য আপনি পেয়ে যাবেন। ব্যাস, শুধু চাবিটা আমায় দিন। এসব কি? সেটাই তো আমি বুঝতে পারছি না।
মহারাজ আমার সামনে এই সিন্ধুকে রাজকুমারীকে রেখেছিলেন আর সিন্ধুক বন্ধ করেছিলেন। এর তালাও বন্ধ ছিল আর চাবি ছিল আমার কাছে। তাহলে রাজকুমারী গেল কোথায়? রাজকুমারীর সাথে সাথে আমার সব সোনাও তো গেল। আর এসব কথা ছাড়ো, আর মহারাজের ব্যাপারে ভাবো যে কালকে কি করবে। তার চিন্তা তুমি একদম করো না মন্ত্রী মশাই। রাজাকে আমি সামলে নেব, কিন্তু এবার ভাগাভাগি সমান হবে। মানে অর্ধেক রাজত্বের ওপর আমার অধিকার থাকবে। ঠিক আছে, আমি তাতেই রাজি।